আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের FCPS পার্ট 1 ওরিয়েন্টেশন ক্লাসে এবং আমাদের আজকের সাবজেক্ট হলো পেডিয়াট্রিক্স। ঠিক আছে, তো আপনারা জানেন যে বাংলাদেশের দুইটা খুব জনপ্রিয় ডিগ্রি আমি বলবো, একটা হলো BCPS থেকে দেওয়া হয় ফেলোশিপ, সেটা হলো FCPS, আর একটা হলো রেসিডেন্সি যেটা BSMO থেকে দেওয়া হয়, সেটা হলো MD এবং MS। তো এই পেডিয়াট্রিক্সে MD যেমন আছে রেসিডেন্সির ক্ষেত্রে এবং পাশাপাশি BCPS থেকে FCPSও আছে। তো আজ আমরা কথা বলবো FCPS পার্ট 1 প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া যায় সেটার ওরিয়েন্টেশন এবং ম্যাট্রিক্স পয়েন্ট FCPS পার্ট 1 পেডিয়াট্রিক্স কীভাবে পরিচালিত করবে এই নিয়ে আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। তো আমরা শুরুতেই আসি যে একজন ক্যান্ডিডেট যখন ইন্টার্ন শেষ করে তখন ইন্টার্নে শেষ হওয়ার পরপরই সে যে পরীক্ষাটা সামনে পায় সেটা হলো FCPS পার্ট 1। তো এই FCPS পার্ট 1 দিতে গিয়ে BCPS এর নতুন নিয়ম অনুযায়ী এই পরীক্ষাটা হবে একদিনে, অলরেডি আপনারা অনেকেই জানেন, এবং একদিনে এটা হবে 4 আওয়ার্স, 4 ঘন্টা। তো প্রশ্ন কতগুলো থাকবে? 150টা। তো 150-এর মধ্যে হলো আবার SBA থাকবে হলো 75 এবং MCQ থাকবে হলো 75। এখন নাম্বার কত আসলে? 300 মার্কস। এই 150-এ 300 মার্কস, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার। এখন এখানে আপনার পাস করতে হইলে পাইতে হবে 210। এইবার আসি আমরা পেডিয়াট্রিক্সের জায়গাটাতে। BCPS এর যে নোটিশ দিয়েছে সেই অনুযায়ী আমাদের যে সাবজেক্টগুলোতে তারা FCPS ফেলোশিপটা দিয়ে থাকে, সাবজেক্টগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে মেডিসিন, গ্যাস্ট্রো, নিউরো, আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দেন না কেন কোশ্চেন কিন্তু একটাই। সার্জারির ক্ষেত্রে একই রকম, পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, পেডিয়াট্রিক্স, নিওনাটোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি, আপনি যেই পরীক্ষা দেন না কেন যেই সাবজেক্টে, প্রশ্ন কিন্তু একই রকম কমন প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো আপনাকে শুরুতেই কিন্তু বাছাই করে ফেলতে হবে যে আপনি পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন নাকি আপনি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোতে দিবেন। আগে থেকে সাবজেক্ট চয়েসটা দিয়ে দিতে হবে, কিন্তু যিনি পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন, যিনি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোতে পরীক্ষা দিবেন, সেম প্রশ্নে পরীক্ষা দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখন ম্যাট্রিক্স পয়েন্ট যে সাবজেক্টগুলোতে আমরা ক্লাস করাচ্ছি অনলাইনে, সেই সাবজেক্টগুলো এখানে অলরেডি দিয়ে দিছি, এইখানেও আরেকবার আছে। এখন আমরা আজকে কথা বলবো পেডিয়াট্রিক্স নিয়ে। তো পেডিয়াট্রিক্সে ম্যাট্রিক্সের আয়োজন কী কী আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে একটু ক্লাস আছে, এক্সাম আছে। তো ক্লাস হলো পেডিয়াট্রিক্সে 34টা ক্লাস। তো এইখানে একটা বড় অংশ বেসিক পার্ট কিন্তু আপনাকে পড়তে হবে, এবং এই বেসিক পার্ট কিন্তু আপনার রেসিডেন্সি তো দুর্দান্তভাবে কাজে লাগবে বলতে গেলে সেম, কারণ SBA, MCQ রেসিডেন্সিতে যেমন আছে পেডিয়াট্রিক্সও ঠিক তেমনই আছে। তো আমরা এই বেসিক ক্লাস এখানে 27টা এবং ক্লিনিক্যাল ক্লাস হলো 6টা, এবং আপনি চাইলে কিন্তু বেসিক ক্লাসটা অফলাইনে করতে পারবেন এবং ক্লিনিক্যাল ক্লাসটা হবে অনলাইনে। এছাড়া বায়োস্ট্যাটিস্টিক্সের ক্লাস আছে। এখন এক্সামের ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করি, প্রতিটা ক্লাসের জন্য একটা ক্লাস টেস্ট কিন্তু থাকে, সেখানে SBA, MCQ দুভাবে থাকে। আপনাকে কিন্তু পরীক্ষাগুলো অবশ্যই দিতে হবে, তাহলে আপনি নিজেকে প্রতিটা লেকচারে জাজমেন্ট করতে পারবেন যে আপনার পড়াশোনাটা আসলে কেমন হচ্ছে। দেন আমাদের SBA এক্সাম থাকে, মক টেস্ট থাকে, এবং আপনি এই বেসিক পার্টগুলোর কিন্তু শিট পাবেন। আর ক্লিনিক্যাল জায়গাটা আমরা কিন্তু টেক্সট বই দেখে পড়াই, এবং ক্লিনিক্যালটা টেক্সট বই থেকেই পড়া উচিত, এবং সেটার সাথে আপনার একটা ওরিয়েন্টেশন থাকবে। এবং আশা করি এই প্রিপারেশনের মাধ্যমে আপনি পার্ট 1-এর খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এখন আমরা প্রতিটা ক্লাসে কোন চ্যাপ্টার, কোন কোন টপিক থাকবে সেটার একটা শিডিউল অলরেডি আপনার সামনে নিয়ে আসছি। এখন যারা এই পেডিয়াট্রিক্সের জন্য এনরোল করবেন, আপনাদের একটা ক্লোজ গ্রুপে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি একটা লিঙ্কের মধ্যেই ওরিয়েন্টেশন, সাবজেক্ট লিস্ট, কী কী বই লাগবে, পরীক্ষা কিভাবে দিবেন অনলাইনে, সবগুলো সেখানে সেট করা আছে। এবং পাশাপাশি নিচের দিকে ক্লাসগুলো শিডিউল অনুযায়ী আপলোডেড হয়ে যাবে। আপনি ওই একটা লিঙ্ক দিয়েই সবগুলো ক্লাস পেয়ে যাবেন। এটা আপনার জন্য মোটেও কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না অনলাইনের ক্ষেত্রে। তো এইটার পাশাপাশি আমরা বলবো যে কি কি বই প্রয়োজন হবে, এই বুক লিস্টও সেখানে আছে। আমরা বিভিন্ন সময় গ্রুপে পোস্ট করি, আপনারা এই বইগুলো অবশ্যই আপনার টেবিলে থাকতে হবে। এবং বইয়ের ছবিগুলো যদি একটু দেখাই, পেডিয়াট্রিক্সের MCQ বই, এটা হলো বিগত 3-4 বছরের যতটুকু প্রশ্ন কালেক্ট করা গিয়েছে সেই র্যাপিড রিভিশন বই। তারপরে লেকচার শিটের কথা যদি বলি বেসিক সাবজেক্টের সেইটা, এবং আপনি অনলাইনে কোন অ্যাড্রেসে ঢুকবেন
গুগল থেকে, সে অ্যাড্রেস আছে, কারণ পরীক্ষা তো দিতে হবে এবং পরীক্ষা কীভাবে দেবেন সেটা যদিও ওখানে ভিডিও আকারে দেওয়া আছে, আপনার জন্য খুব ইজি হবে, সমস্যা হবে না। এবং বইগুলো আপনি হাতের মূল বুকশপ বা উত্তরা বুকশপ থেকে সেটা কালেক্ট করতে পারবেন। এবং ম্যাট্রিক্স পয়েন্টের যে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো উত্তরা ব্রাঞ্চ, একটা হলো হাতিরপুল ব্রাঞ্চ, এই দুই ব্রাঞ্চে কিন্তু আপনি বেসিকের ক্লাসগুলো অফলাইনে চাইলে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং বলবো যে যারা ইন্টার্ন করেছেন, শেষ করেছেন, অনেকে কোন সাবজেক্টে যেমন বুঝতে পারেন না, তারপরে যাদের পরীক্ষার গ্যাপ হয়ে গেছে, পড়াশোনার গ্যাপ হয়েছে, অনেকে চিন্তা করেন যে আপনাকে দিয়ে আর পারবেন কি না, আবার বারবার পরীক্ষা দিচ্ছেন অনেকে, তিনি চিন্তা করেন যে তার সমস্যাটা কোথায়, হয়তো তিনি বুঝতে পারছেন না। তো এই জাতীয় অনেক ধরনের একাডেমিক সমস্যা কিন্তু সবার মধ্যেই কম বেশি থাকে। তো আপনি এই ধরনের একটা সলিউশন যদি প্রয়োজন হয়, আপনি আমার সাথে দেখা করতে পারেন। আমি ডাক্তার শাহাদাত জুয়েল, সরাসরি আপনি আমার সাথে দেখা করে এটা একটা সলিউশন বের করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমি চেষ্টা করি আপনাদের এই সলিউশনগুলো করার জন্য। তো থ্যাংক ইউ আপনাকে একটা পেডিয়াট্রিক্স পার্ট 1-এর এই কোর্সের সাথে, ম্যাট্রিক্স পয়েন্টের সাথে থেকে নিজের প্রিপারেশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ, এই কামনা করছি। ধন্যবাদ।